রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ঘসিটি বেগম এমন নোংরা রাজনীতি খেলেছে প্রণব মুখার্জিকে সাথে নিয়ে, যার কারণে স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে ডিভাইডেড তৈরি করা হয়েছে স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে। তবেই তো আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, জামাত শিবিরকেও দেখতে পারে না। কিন্তু ইতিহাস বলছে তাদের সাথে 4 যুগ ধরে এক মাঠে একই সাথে ময়দানে সংসদে এবং অফিস আদালতে প্রেম প্রীতি দেখিয়েছে। এখন দরকার ঘসিটি বেগম মুক্ত বাংলাদেশ। জাতি এটি চাচ্ছে। কারণ এই দেশে যদি এই ঘসিটি বেগম আরো থাকে, তাহলে এই দেশে শুধু ঘৃণা ছাড়া, হিংসা ছাড়া, রক্তপাত ছাড়া আর কিছু সে দিতে পারবে না, অতীতেও দিতে পারেনি। ঘসিটি বেগম থেকে দেশ যদি মুক্ত না করতে পারেন, মনে রাখবেন আপনারা, এদেশে জন্ম নেবে নাৎসিজম, আর প্রত্যেকটা মানুষ একে অপরকে ঘৃণা করবে। এমতাবস্থায় এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর আয়াত নম্বর 70, এখানে আল্লাহ তাআলা কি বলছেন আসুন একটু দেখে নিই। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি তো মানব সমাজকে মান ইজ্জতের অধিকারী করেছি, মান সম্ভ্রমের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি। এই আয়াতের বিরুদ্ধে ঘসিটি বেগম আজ দেশে কি শিক্ষা দিচ্ছে? শুধুমাত্র হিংসা এবং ঘৃণা। অতীতেও যদি আমরা একটু দেখি, খালেদাও তাই শিক্ষা দিয়ে গেছে, আর মৃত এরশাদ এই একই কাজই করে গেছে। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত এই দেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে তৈরি করার লক্ষ্যে কাজ করি। বাংলাদেশি সেবা পার্টি দেশে রব্বানীতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।